আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। বিকালের নাস্তার আয়োজনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি চমৎকার একটি কেকের রেসিপি। এই কেকটি বানানো ভীষণ সহজ আর খেতে অনেক বেশি মজার। এটা অনেক নরম, তুলতুলে, সফট আর স্পঞ্জি, আর খেতে তো অনেক বেশি ভালো হয়। এটা খুব সহজেই বাড়িতে বানিয়ে আপনারা খেতে পারবেন। মাত্র 1 কাপ গরম দুধ আর 1 কাপ ময়দা দিয়ে খুব সহজেই এটি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। কেকটি বানানোর জন্য প্রথমে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চায়ের কাপে মেপে 1 কাপ গরম দুধ, তবে এটা ফুটন্ত গরম দুধ নয়। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। চিনির সাথে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, এতে করে যেহেতু গরম দুধ সেক্ষেত্রে চিনিটা খুব দ্রুতই মেল্ট হয়ে যাবে। আর এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 কাপ তেল। আমি তেলটা দিতে ভুলে গিয়েছিলাম, তেলটা পরে দিয়ে দিয়েছিলাম। এবারে আমি এর মধ্যে অ্যাড করছি 2 টেবিল চামচ সুজি। 2 চামচ সুজি এখানে দিতে হবে, এর বেশি সুজি দেওয়ার কোনো দরকার নেই। সুজিটাও দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু সুজি দিলে কেকটা খেতে অনেকই বেশি ভালো হয়। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আমি যে কাপে মেপে দুধটা নিয়েছিলাম সেই কাপে মেপে সমস্ত উপকরণগুলো এখানে ব্যবহার করছি। তবে আপনাদের যদি মেজারমেন্ট কাপ থাকে তাহলে সেটা দিয়েও আপনারা দিতে পারেন, আর না হলে চায়ের কাপে মেপেই এই কেকটি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। ময়দা দিয়ে খুব ভালো করে 3-4 মিনিট ফেটে এটাকে সাইডে সরিয়ে রাখছি 5 মিনিটের জন্য। আর তারপর আমি এখানে একটা টিনের বাটি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে তেলটা লাগিয়ে নিচ্ছি কেকটা বসানোর জন্য। তবে আপনারা চাইলে যে কোনো কেকের মোল্ডও এখানে ব্যবহার করতে পারেন। ওপরে আমি একটা সাদা পেপার বিছিয়ে দিচ্ছি, তার উপরেও তেলটা খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর কাগজের পরিবর্তে আপনারা চাইলে এখানে বাটার পেপারও ব্যবহার করতে পারেন। আর ফিরে এলাম 5 মিনিট পর। তারপর আরও 3 থেকে 4 মিনিট এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই যে দেখে বুঝতেই পারছেন সুজি দেওয়ার কারণে কিন্তু যে পাতলা ভাবটা ছিল সেটা একেবারেই কমে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স, কারণ ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে আর কেকটা খেতে ভালোও লাগবে। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা। বেকিং পাউডার আর সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর প্রথম দিকে আমি বলেছিলাম আমি তেলটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এই পর্যায়ে আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। তবে আপনারা চাইলে তেলটা পরেও দিতে পারেন, তবে আমি যেহেতু ভুলবশত ভুলে গিয়েছিলাম তাই তেলটা পরে দিয়েছি। তবে আপনারা কেকটা বানানোর সময় অবশ্যই তেলটা প্রথমে দিবেন। এবারে আমি যে কেকের বাটিটা রেডি করে রেখেছিলাম সেই বাটির মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর ব্যাটারের কনসিস্টেন্সি দেখে বুঝতেই পেরেছেন যে ব্যাটারটা ঠিক কেমন হবে। কেকটা বানানোর জন্য আমি আগে থেকে চুলায় একটা প্যানের মধ্যে জল দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। আর জলটা যখন বলক চলে আসছে ঠিক তখন কেকের বাটিটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিয়ে 10 মিনিটের জন্য অপেক্ষা করছি। আর ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। দেখে বুঝতেই পারছেন কেকটা কিন্তু এখনো হয়নি, এটাকে 30 থেকে 35 মিনিট মতো রান্না করে নিতে হবে। আমি ওপরে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, তবে এটা অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন। আর দিলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এই পর্যায়ে ড্রাই ফ্রুটগুলো দিয়ে আবারও ঢাকা দিয়ে 20 মিনিট মতো রান্না করে নিতে হবে। আর এই পর্যায়ে ঢাকা দিয়ে আমি 20 মিনিট রান্না করে নিচ্ছি মিডিয়াম টু লো আছে। আর ফিরে এলাম 20 মিনিট পর, অর্থাৎ মোট 30 মিনিট আমি কেকটাকে রান্না করে নিয়েছিলাম। আর এবারে আমি দেখে নিচ্ছি যে কেকটা আসলে পারফেক্ট হয়েছে কিনা। আর কেকের ওপরটা দেখে বুঝতেই পারছেন যে এটা কিন্তু হয়ে গেছে। আর আমি একটা ছুরি দিয়ে পরীক্ষা করে নিচ্ছি, ছুরিটা একেবারে ক্লিন আসছে। তারপরে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এই পর্যায়ে এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে মোল্ড আউট করে নিতে হবে। আর ছুরি দিয়ে এভাবে চারপাশ একটু ছাড়িয়ে নিলে খুব সহজেই মোল্ড আউট হয়ে যাবে।
তারপর একটা প্লেট ওপরে রেখে উল্টে নিলেই কিন্তু কেকটা খুব সহজেই মোল্ড আউট হয়ে যাবে। এই পর্যায়ে আমি প্লেটের উপরে একটা প্লেট দিয়ে এভাবে উল্টে নিচ্ছি। আর এই যে দেখুন খুব সহজে এই রিস্কের কাজটি হয়ে গেল। আর এই যে দেখুন কেকটা কিন্তু মোল্ড আউট হয়ে গেছে আর কেকটা কিন্তু খুবই চমৎকার হয়েছে। কোথাও কোনো বেশি কুক হয়নি, আবার কোথাও কম কুক হয়নি। আর কালারটাও একেবারে পারফেক্ট হয়েছে। আর কোনো খাবারে আমি কালার এডিট করি না, একদম অরিজিনাল কালারটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর আপনাদেরকে আমি কেটেও দেখাচ্ছি কেকটা আসলে কতটা নরম তুলতুলে সফট হয়েছে আর এটা কতটা স্পঞ্জি হয়েছে। আর দেখলেন তো কত সহজে চায়ের কাপে মেপে খুব সহজেই যে কোনো পাত্রে আপনারা যে কোনো কেক বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আর এরকম নরম তুলতুলে সফট স্পঞ্জি কেক তো বটেই। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর ট্রাই করুন। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে লাইক দিন, সুন্দর সুন্দর কমেন্ট করুন, বেশি বেশি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।